ভাবুন তো, এমন একটা গাড়ি যেটা দেখতে যান্ত্রিক ঘোড়ার মতো, চারটে পা, হাইড্রোজেনে চলে, আপনার শরীরের মুভমেন্টের ওপর বুঝে সে নিজেই চলতে পারে। বন্ধুরা, কাওয়াসাকি 2025 সালে এমনই এক রোবোটিক গাড়ি উন্মোচন করেছে যার নাম কর্লিও। বাংলায় আমরা বলবো কর্লিও। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো কর্লিও ঠিক কীভাবে চলে আর কবে পাবো আমরা আমাদের হাতের নাগালে। কাওয়াসাকি কর্লিও হচ্ছে এক ধরনের চার পেয়ে রোবোটিক গাড়ি, যেটা চালককে নিয়ে হাঁটতে পারে যে কোনো জায়গায়। চাকা নেই, বরং আছে চারটি স্বাধীনভাবে চলার রোবোটিক পা। 2025 সালের ওসাকা এক্সপোতে কর্লিও প্রথম আনভেইল করা হয়, আর তখন থেকেই টেক দুনিয়ায় হইচই পড়ে যায়। দেখতে অনেকটা ফিউচারিস্টিক বাইক আর ঘোড়ার সংমিশ্রণ। এই গাড়িটি চালানোর জন্য কোনো হ্যান্ডেল ঘোরাতে হয় না। আপনি সামান্য ঝুঁকলেই কর্লিও নিজে থেকেই সামনে হাঁটে, পেছনে হেললে থামে বা পিছিয়ে যায়। আপনার শরীরের ভারসাম্য বা মুভমেন্ট থেকে বুঝে নেয় আপনি কী চান। প্রতিটি পা আলাদা সেন্সার ও মোটর দ্বারা নিয়ন্ত্রিত, আর এই চার পায়ের সিস্টেমই একে রুক্ষ এলাকা বা দুর্গম পথে চালানোর উপযুক্ত করে তোলে। কর্লিও চলে হাইড্রোজেন ইঞ্জিনে। এটি 150 সিসির ইঞ্জিন যা বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ ব্যবহার করে চালানো হয় পায়ের মোটরগুলো। আর সবচেয়ে বড় কথা, এর থেকে কোনো দূষণ হয় না, একমাত্র নির্গমন জলীয় বাষ্প। মানে কর্লিও একদমই জিরো ইমার্শন ভেহিকেল, যা ভবিষ্যতে পরিবেশ বান্ধব ট্রান্সপোর্ট হিসেবে দারুণ সম্ভাবনাময়। কর্লিওতে রয়েছে হেড আপ ডিসপ্লে, যেখানে দেখা যাবে ব্যাটারির অবস্থা, হাইড্রোজেন লেভেল, এমনকি রুট ম্যাপ। অন্ধকার জায়গায় নিজে থেকেই সামনে প্রজেক্ট লাইট ফেলে, যেন রাস্তায় আলো পড়ে এবং পথ দেখা যায়। এছাড়াও কর্লিও নিজের ভারসাম্য বজায় রাখতে পারে এমনভাবে যেন রাইডারের কোনো চিন্তা না থাকে, এবং কর্লিও চলে পুরোটাই এআইয়ের ওপর বেস করে। কাওয়াসাকি এখনও এটিকে প্রোটোটাইপ পর্যায়ে রেখেছে। কর্লিওতে যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তা অনেক উন্নত, অনেক ব্যয়বহুল, তাই এখনই মাস প্রোডাকশন সম্ভব নয়। তবে কাওয়াসাকি জানিয়েছে তারা 2050 সালের মধ্যে এটা কমার্শিয়াল প্রোডাকশনের জন্য প্রস্তুত করতে চায়। সেই লক্ষ্যেই চলছে উন্নয়ন। কাওয়াসাকি কর্লিওতে ভবিষ্যতে এমন কাজে ব্যবহার করা যেতে পারে যেখানে সাধারণ গাড়ি চলতে পারে না, যেমন পাহাড়, বিপর্যস্ত এলাকা, উদ্ধার অভিযান। এমন সব জায়গায় কর্লিও হয়ে উঠতে পারে মানুষের সেরা সহচর। তো বন্ধুরা, আপনি কি একদিন কর্লিওর পিঠে চড়ে পাহাড়ি পথে ঘুরতে চান? কি মনে হয়, কাওয়াসাকি কি সত্যি 2050 সালের এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবে? নিচে কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ফিউচার টেক নিয়ে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল হাউ ইট ওয়ার্কস সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি আরও চমকপ্রদ টেকনোলজি গল্প নিয়ে। ধন্যবাদ।